এই বাসায় তুমি আর কয়দিনে এসছো? আচ্ছা, আপনার ছেলে, আপনার হাজবেন্ড কোন দেশে থাকে ম্যাডাম? মালয়েশিয়া থেকে। তার সাথে শারীরিক সম্পর্ক কয়দিন এসে? 5-6 দিনই? তুমি স্বইচ্ছায় সাইন করছো বিয়ার মধ্যে? তোমার কেউ সাথ দিছে? একটি ভুল সিদ্ধান্ত আর একটি নিষিদ্ধ সম্পর্ক, যে সম্পর্ক ধ্বংস করে দেয় শুধু দুটি মানুষকেই নয়, ভেঙে দেয় দুটি পরিবার, অনিশ্চিত করে তোলে দুটি অবুঝ শিশুর ভবিষ্যৎ। ঠিক তেমনি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নে। বিদেশে স্বামীর রক্তছড়া পরিশ্রম, আর সেই স্বামীর ঘরেই প্রেমিককে নিয়ে রঙিন সময় কাটাতেন স্ত্রী। আজকে কি বাসায় আসছিল ওই ছেলে? বাসার এক পর্যায়ে দেখছি কি বলবো, আপনি কি এখানে বারবার ওরে নিয়ে আসতেন? 5 বার আসছে। এখন আপনি কি চান? কি চান? আপনি বিয়ে করতে চান? ও করতে চায়? দুজনে করবে? আপনার হাজবেন্ড কোন দেশে থাকে ম্যাডাম? মালয়েশিয়া থেকে। কি নাম কি? জুয়েল না? হাজবেন্ডের বাসা? এইদিকে তাকায় বলেন, এইদিকে তাকায় কথা বলেন। হাজবেন্ডের বাসা কোথায়? আপনার এখানে মারছে কাছে? কেউ মারছে? 2 সন্তান আর স্বামীকে নিয়ে সুখের একটা সংসার ছিল শারমিনের। সংসারে অভাব ছিল টানাপোড়েনও। তাই পরিবারের মুখে হাসি ফোটাতে, সন্তানদের সুন্দর ভবিষ্যতের আশায় একসময় মালয়েশিয়ায় পাড়ি জমান স্বামী। বিদেশে ঘামের পর ঘাম ঝরিয়ে টাকা পাঠাতেন দেশে। স্বপ্ন ছিল সন্তানদের মানুষ করবেন, কিন্তু সেই স্বপ্নের সংসারে ধীরে ধীরে ঢুকে পড়ে অন্য এক পুরুষ। আপনি আপনার আত্মীয়, পূর্ব পরিচিত? তাহলে মোবাইলের মাধ্যমে পরিচয় না? আপনার যে 2টা বাচ্চা আছে, এটা কি করবেন? এখন বিয়ে করতে চান, কিন্তু আপনার বাচ্চা দুটার কি হবে? হ্যাঁ, আপনার নাম কি? শারমিন জানান, মোবাইলে কথা বলতে বলতে এক যুবকের সাথে পরিচয় হয় তার। প্রথমে শুধুই সাধারণ বন্ধুত্ব, তারপর নিয়মিত কথা, আর অল্প কিছুদিনের মধ্যেই সেই সম্পর্ক জড়ায় পরক্রিয়ায়। অভিযোগ রয়েছে, স্বামী বিদেশে থাকার সুযোগে প্রায় প্রেমিককে বাসায় ডাকতেন তিনি। আচ্ছা, আপনাদের পরকীয়ার সম্পর্ক কত বছর যাবত? 1.5 মাস। স্থানীয়দের ভাষ্যমতে দিনের পর দিন গোপনে চলছিল তাদের এই সম্পর্ক। 2 সন্তানের জননীকে প্রেমিক সহ আটক করার ঘটনায় হতবাক হয়ে যান এলাকাবাসী। আচ্ছা, এই ছেলে যে আপনার বাসা আগে পরে আসতো, আশেপাশের বা বাসার লোক না করে না আপনাকে বা সতর্ক করে না যে ছেলে কেন আসে বা সে কি বা লুকায় আসছে কিনা? দাঁড়িয়ে হলে বাবু একদিক জিজ্ঞাসি তারপরেও আসছে, এই তো। তারপর আনাইছেন আপনি? ইসলাম করছে। হ্যাঁ, হ্যাঁ ইসলাম করছে। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো, ধরা পড়ার পরেও তাদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। বরং স্থানীয়দের সামনেই শারমিন ও তার প্রেমিক জানান তারা একে অপরকে ভালোবাসেন এবং বিয়ে করতে চান। হ্যাঁ বিয়ে করতেছে। বিয়ে করবেন? হ্যাঁ ভাই, তুমি কি বিয়ে করবো? তো বাচ্চার দায়ভার নিবে তুমি? আপনি বাচ্চা নিবেন, সাথে নিয়ে যাবেন? তাহলে অবশ্যই সেটা কি হবে? কে রাখবে তাদেরকে? কে দেখাশোনা করবে? পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পরে স্থানীয়দের উপস্থিতিতে মীমাংসার চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত প্রবাসী স্বামীকে ডিভোর্স দিয়ে প্রেমিকের সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন শারমিন। একজনের বিচার আল্লাহ তো